নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। জিএস রান্নাঘরে আপনাদেরকে জানাই স্বাগত। আবারও চলে এলাম আরেকটি রেসিপির সাথে। আজকে মেয়ের আবদারে বানাবো ফুলকপির পরোটা, তাই মেয়েকে সঙ্গে নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফুলকপির পরোটা তৈরি করার জন্য এখানে একটা গোটা ফুলকপি আমি নিয়ে নিয়েছি। এখন ফুলকপিটাকে ছাড়িয়ে নেব। সবার প্রথমে ফুলকপির যে ডাঁটাগুলো এগুলো ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে আমি এগুলো ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে ফুলকপিগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে ভালো করে ধুয়ে নেব। এবারে একটা পাত্র নিয়ে নিলাম। ফুলকপি ধুয়ে নেওয়ার পর একটা গ্রেটারের সাহায্যে আমি ফুলকপিটাকে গ্রেট করে নেব। শুধুমাত্র এই ফুলটাকেই আমি গ্রেট করব। এই বাকি যে ডাটা অংশটা রয়েছে এটা কিন্তু রেখে দেব, এটা এর মধ্যে দেব না। এটা ফেলে না দিয়ে এই ডাটার অংশটুকু আপনারা কিন্তু যে কোনো সবজির মধ্যে দিয়েও রান্না করে খেতে পারেন, বেশ লাগে খেতে। এই যে এই অংশটুকু আমি আর দেবো না। আর এই যে ফুলকপিটাকে এইভাবে গ্রেট করে নিচ্ছি। ফুলকপি গ্রেট করে নিয়েছি। এবারে পরোটার জন্য ময়দাটা মেখে নেব। এখানে ময়দা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সাদা তেল। এবারে ভালো করে ময়দাটাকে ময়াম দিয়ে দেব। লুচি বা রুটির ময়দা যেভাবে আমরা মাখি ঠিক সেম প্রসেসে মেখে নেব। ময়দাটা খুব ভালো করে ময়াম দিয়ে নেব। ময়দাটা ময়াম দিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। একবারে বেশি জল দেব না, তাহলে ময়দাটা বেশি নরম হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে এটাকে আমি 20 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। পুরটা তৈরি করে নেব। এবারে পুর তৈরি করার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে আর দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আদাটাকে একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই অপশনাল, আপনারা কে কেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। আর একটু দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। সমস্ত মশলা নাড়াচাড়া করে এবারে গ্রেট করে রাখা ফুলকপি এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এবারে হাইতে রেখে ভালো করে ফুলকপিটাকে নাড়াচাড়া করে ভেজে নেব।
3 মিনিট মতো আমি ফুলকপিটাকে রান্না করে নিলাম। ফুলকপি থেকে যে জলটা বেরিয়েছিল অনেকটাই কিন্তু টেনে নিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ছাতু। ছাতু দিয়ে পুরটাকে ভালো করে মিশিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেবো কুচনো ধনেপাতা। আবারও 2 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। লো ফ্লেমে 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর পুর কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে একটুখানি গরম মশলা দিয়ে আমি পুরটাকে নামিয়ে নেব। পুর ঠান্ডা হতে হতে ততক্ষণে আমি ময়দার লেচিগুলো কেটে নেব। পুর একদম রেডি হয়ে গেল। এবারে পুরটাকে ঠান্ডা হতে দেবো। ময়দাগুলো লেচি কেটে নিয়েছি, পুরো এদিকে ঠান্ডা হয়ে গেছে। একটু ময়দার হাত দিয়ে বাটির শেপ দিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে পুর দিয়ে দেব। এবারে মুখটা এইভাবে মুড়ে দিলাম। এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা বন্ধ করে দেবো, যাতে বেলার সময় পুরটা বেরিয়ে না যায়। এইভাবেই বাকি লেচিগুলোতেও পুর ভরে নেব। সমস্ত লেচিগুলোতে পুর ভরে নিয়েছি। এবারে পরোটাগুলো বেলে নেব। একটু ময়দা ছড়িয়ে দিয়ে আস্তে আস্তে আলতো হাতে পরোটাগুলো বেলতে হবে। একবারে রুটির মতো বেলতে গেলে হবে না, আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটাকে বেলতে হবে। পরোটা বেলে নিয়েছি। একটু ঠিক এরকম মোটা মোটা করে বেলতে হবে। এইভাবেই বাকি পরোটাগুলো বেলে নিচ্ছি। ভাজার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবারে পরোটাটা দিয়ে দিচ্ছি। এবারে উল্টে দিচ্ছি। এপিঠ ওপিঠ দুপিঠ ভালো করে সেঁকে নিয়ে তারপরে আমি তেল দেব। এপিঠ ওপিঠ দুপিঠ ভালো করে সেঁকে নিয়েছি। এবারে ভালো করে চারপাশ দিয়ে তেল দিয়ে নেব। পরোটাগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। এইভাবেই বাকি পরোটাগুলো আমি ভেজে নেব। তৈরি হয়ে গেল গরম গরম ফুলকপি পরোটা। আপনারাও চাইলে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন ফুলকপির পরোটা। সকালের টিফিনে বা রাতের খাবারে আপনারাও চাইলে এই গরম গরম পরোটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। আশা করি সকলের খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন
আজকের মতো শেষ করছি এখানে, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।